তোমার কানের ভিতরে আমি মা 20 পারা করে কোরআন তেলাওয়াত করে করে তোমাকে আমি ঘুম বানাইতাম। আজকে হালাকুরার মা বোনদেরকে বলছি, মা মা তোমরা শুনে রাখো, তোমাদের ছেলেদেরকে ঘুম বানাইতে গিয়ে কোরআন তো দূরের কথা, স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দিয়ে ছেলেদেরকে ঘুম বানায় না নাই বাবাজি। এইবার আমার মা বোনদেরকে বলছি, মা স্ক্রিন টাচ মোবাইল হাতের মধ্যে দিয়ে ইমনো মা আছে ছেলেদের হাতে দিয়ে বলে, বাবা ঘুমাও ঘুমাও, সিরিয়ালটা দেখে তুমি ঘুমাও, এই সিনেমাটাকে দেখে তুমি ঘুমায়া যাও। এরকম নিষ্ঠুরপতি মা যদি ঘরের মধ্যে থাকে, ওই সমস্ত সন্তান জীবনেও কোরআনের মাহফিলে বসতে পারবে না। সেই জন্য মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আজকে এই অঞ্চলের ভিতরে মা বোনদের শরীরের ভিতরে যদি 4টি আমল জিন্দা থাকে রে মা, আমি বলে দিয়েছি তোমার শরীরের মধ্যে কোনো ভয় নাই, তোমার শরীরের মধ্যে কোনো টেনশন নাই, এবং তোমার ছেলে মেয়ের শরীরের মধ্যে কোনো ভয় নাই। চিৎকার বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এইবার মা তুমি লক্ষ্য করে দেখো রে মা, তোমার মায়ের মতন, তোমার ছেলের মতন, তোমার বাবার মতন কত সন্তান রাস্তাঘাটের মধ্যে ঘুরে। আজকে ধর্মীয় জলসার ভিতরে তুমি নজর করে দেখো কার ছেলেগুলো এখানে বসে আর কোন সন্তান এখানে নাই। কারণ হলো মা আগামী কাল থেকে তুমি 4টা আমল চালু করো। নাম্বার 1 আমল হলো, কোন মার শরীরের ভিতরে যদি আল্লাহর তাকওয়া নামাজ থাকে রে বাবাজি, ওই নামাজের জরিয়তে ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা একটা নেক সন্তান আল্লাহ জন্ম দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ এমন হালাকুরা অঞ্চলের ভিতরে বেনমাজি মেয়ে আছে, এই হালাকুরা অঞ্চলের ভিতরে মেয়েদের কোনো তাকওয়া নাই। মসজিদের ভিতরে আযান হয়েছে, আল্লাহু আকবার। আজকে এই হালাকুরা অঞ্চলের মা বোনদেরকে লক্ষ্য করে দেখেন, নামাজ তো দূরের কথা, আযানের সময় একটা ওড়না পর্যন্ত মাথার ভিতরে থাকে না। হাসানা মিসা বাবাজি। কারণ দেখেন মসজিদের ভিতরে আযান হয়, মেয়েগুলা দেখেন দাউসের মতন রাস্তার মধ্যে ঘুরে। মসজিদের ভিতরে আযান হয়েছে, মেয়েদের মাথার ভিতরে একটা ওড়না নাই, একটা কাপড় নাই। ওই মেয়ের সন্তানরা জীবনেও কোরআনের মাহফিলে বসতে পারবে না। এবার 2 নম্বর আমল হলো, আল্লাহর নবী বলে দিয়েছেন, কোন মাহে রমজান মাসের ভিতরে মেয়েদের শরীরের ভিতরে আল্লাহ কুদরতি নূর দান করে দেয়, সৌন্দর্য লাগায়া দেয়। আজকে লক্ষ্য করে দেখেন মুসলমানদের মেয়েদের যখন 1 2 3 4 আরম্ভ করে যত বয়স বেড়ে যাবে, মুসলমানদের মেয়ের শরীরের ভিতরে আল্লাহ তাকত বাড়ায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের মেয়েদের কি এত বড় আল্লাহ মর্যাদা দিয়েছে, স্বামী বেমারি হয়ে যাবে, স্বামী হাত উঠাইতে পারে না, পা উঠাইতে পারে না। পুরুষ মানুষগুলো হলো মেহনতি মানুষ না নাই বাবাজি, পরিশ্রমী করবে মেয়েগুলা। এইবার দুনিয়ার ভিতরে আল্লাহ মহিলা জাতটা তৈরি করেছে পুরুষদের দিল ঠান্ডা করার জন্য। চিৎকার বলুন সুবহানাল্লাহ। সারাদিন পরিশ্রমী কর্ম, মেহনত কর্ম রে বাবা, বাজার ঘাট করে অস্থির হয়ে যাব, আমার স্ত্রীর শরীরটা আল্লাহ ভালো বানায় দিবে, আমার স্ত্রী সারা রাত আমার খেজমতে আল্লাহ লিপ্ত করে দিব। বলুন সুবহানাল্লাহ। আজকে হালাকুরা অঞ্চলের ভিতরে দেখি রে মা, স্বামীর চাইতে স্ত্রীগুলা আগে বেমারি হয়ে যায় না নাই বাবাজি। যতদিন বেড়ে যায় ওই সমস্ত মেয়েদেরকে দেখবেন শরীরের ভিতরে সৌন্দর্য নূর চলে যায়। কিছুগুলা যুবক মেয়েদেরকে দেখুন বাবা, 18 বছর বয়স হওয়ার পরে যদি বিবাহ না হয়, বলছে অমুকের মেয়ের বিয়া হইতো না। কারণ হলো বিয়ার বয়স পার হয়ে গেছে, শরীরের ভিতরে সৌন্দর্য নূর শেষ হয়েছে। এরকম বলি না নাই বাবাজি। কারণ আমার মা বোনদেরকে বলছি, মা আল্লাহর নবী বলেছে মুসলমানদের মেয়েদের যত দিন চলে যাব তত আল্লাহর রহমত বৃষ্টির মতন পড়বে। বলুন সুবহানাল্লাহ। কারণ মাহে রমজানের ভিতরে যদি মেয়েদের ভিতরে যদি মাহে রমজান মাসের ভিতরে আল্লাহর তাকওয়া নিয়ে পবিত্র কোরআনের সাথে সম্পর্ক থাকে রে মা, তোমার মধ্যে কোনো ভয় নাই, তোমার মধ্যে কোনো চিন্তা। আল্লাহ বলছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার হুদাকে যারা অনুসরণ করে, আমার কিতাবকে যারা ভালোবাসলেন, কিতাবের আইন যারা মেনে চলে, আল্লাহ বলছে ফালা খাউফুন আলাইহিম, তাদের মধ্যে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার জীবনে কোনো চিন্তা নাই। চিৎকার বলুন সুবহানাল্লাহ। ও মা, মা
তোমাদের পায়ে ধরে বলছি রে মা, 3 নম্বর বদ আমল হলো কোন মেয়ে যদি লজ্জা স্তনটা ঢেকে রাখতে পারে না, পর্দায় রাখতে পারে না, ওই সমস্ত মা বোনদেরকে বলছি মা শুনিয়া রাখো, আল্লাহর নবী বলেছেন একজন গ্রামের ভিতরে যখন দাউস এসে যায়, বেপরদা মেয়ে যদি থাকে, ওই গ্রামের হাজার হাজার যুবকেরা 1 সেকেন্ডের ভিতরে জাহান্নামে চলে যাব। বলুন নাউজুবিল্লাহ। একটা পুরুষ কোনদিন একটা পুরুষ আর একটা পুরুষকে জাহান্নামী বানাইতে বড় কষ্ট লাগে, কেন তো একজন দাউস মেয়ে যদি আপনাদের অঞ্চলে থাকে রে বাবা, 1 সেকেন্ডের ভিতরে কোটি কোটি পুরুষেরা মেয়েদের উসিলায় জাহান্নামে চলে যায়। বলুন নাউজুবিল্লাহ। কারণ হলো মা বোনেরা শুনিয়া রাখো, আল্লাহ তোমার শরীরের ভিতরে সৌন্দর্য বানাইছে, কারণ আমার আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছে পৃথিবীর জমিনের ভিতরে মহিলা জাতটা আমি তৈরি করেছি পুরুষদের দিল ঠান্ডা করার জন্য। কারণ তোমার মাথায় থেকে পা পর্যন্ত তোমার শরীরের ভিতরে আল্লাহ দামি দামি বস্তুগুলা দান করেছে, সে দামি বস্তুগুলা দেখলেই পুরুষের দিল ঠান্ডা হয় না নাই বাবাজি। কারণ হলো মেয়েদের প্রতি লক্ষ্য করুন, যারা মারিফত করেন বাবা, জীবনে কোন আলেমদের কাছে শুনছেন না নাই, আমি কিঞ্চিত পরিমাণ আপনাদেরকে বুঝাইয়া দেব, যদি বোঝেন তে বুঝলেন না রে ভাই আমি বলতে পারবো না। কিন্তু বাবারে মহিলা জাতটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে তৈরি করেছে বাবা পুরুষদের দিল ঠান্ডা করার জন্য, কোথায় তিনি পাঠিয়ে দিল সেটা বর্ণনা আপনাদের সম্মুখে আমি বলছি। হযরত আদম আলাইহিস সালামের নাম শুনছি না নাই বাবাজি। আমার জাতির পিতা হলো হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতের ভিতরে বানায়া রাখলেন, যারা মারিফতি করেন রে বাবা আমার কথাগুলা বিচার করে নেন, ওই জান্নাতের ভিতরে যখন বানায়া রাখলেন, জান্নাতের ফল পড়ছে জান্নাতের বিছানার মধ্যে যখন হযরত আদম আলাইহিস সালাম ঘুমায়া গেল, ওই সময় আদম আলাইহিস সালামের কোনো পেশাব পায়খানা ছিল না, খালি জান্নাতের ফল পড়ছে খিলা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখতো। এবার হঠাৎ করে দেখা যায় যে জান্নাতের ভিতরে ভালো লাগে না। এই যে আপনারা যারা বসেছেন রে বাবা, যদি একটা দোকানদারি করেন, একটা যদি আপনারা বিজনেস করেন বাবা, হিসাব যদি না মিলাইতে পারেন সারা রাত ঘুম ধরে না, এরকম আছে না নাই বাবাজি। এইরকম হযরত আদম আলাইহিস সালামের যখন জান্নাতের বিছানায় ঘুমিয়ে থাকে, কিন্তু যখন ভালো লাগে না, কথাটা ভালো করে শুনে রাখেন। এবার যখন হযরত জিবরাইল বলল, আল্লাহ তোমার আদমের জান্নাতের ভিতরে ভালো লাগে না, কারণ কি? আমার আল্লাহ বলল জিবরাইল আসো, তুমি আদমকে ভালো লাগানোর জন্য আদমের শরীর তিনি একটা তুমি হাড্ডি আমার কাছে দাও। এইবার হযরত জিবরাইল মনে মনে চিন্তা করল, আল্লাহ আমি একবার চলে গেলাম মাথার ভিতরে, মাথায় তিনি একটা হাড্ডি নিতে চাই। এখান মনে মনে চিন্তা করল, আল্লাহ তো হুকুম দেয় নাই মাথায় তিনি আনো। এইবার আমি চিন্তা করলাম ডান হাতের মধ্যে চলে যাই, ডান হাতের হাড্ডির নিকে চলে গেল, কিন্তু ডান হাতের মধ্যে যায় বলতেছেন আল্লাহর হুকুম তো হয় নাই ডান হাত তিনি। এবার বাম হাতের মধ্যে চলে গেল, ওই বাম হাতের মধ্যে হাড্ডির হুকুম হয় নাই, চলে গেল পায়ের ভিতরে বাবাজি। হযরত জিবরাইল যখন ব্রেন্টের মধ্যে খেলল না, আবার আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ আপনি কোন জায়গার ভিতরে তিনি হাড্ডি নিয়ে আমার কাছে আসতে বলছেন? আমি তো হাড্ডি আদমের কোনো খুঁজে পেলাম না, কারণ কোন জায়গার হাড্ডি আপনি নিতে এসেছেন আপনি বলুন। এইবার আমার আল্লাহ বলল, জিবরাইল তুমি চলে যাও, আমার আদমের যে কলব রয়েছে বা মিস্টানটা রয়েছে যেটা কলিজা বলা হয়, কলিজার কাছে দেখো একটা কোন হাড্ডি আছে। এই যে আপনারা যারা বসিয়েছেন বাবা, এই বাম স্থানের তলে দেখেন প্রত্যেকটা মানুষের দেখেন একটা কোন হাড্ডি আছে না নাই বাবাজি? একটা হাড় আছে রে বাবা, ওই হাড়ের ভিতরে যখন হযরত জিবরাইল ইমন ভাবে টিপ দিয়ে ধরলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম ইমন চিক্ষুর দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম ঘুমায়া গেলেন। এই ঘুমানোর পর ওই কলিজার হাড্ডিটা পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে দিলেন। আবার আল্লাহ বলল, চলো এই হাড্ডিটা নিয়ে ওই জান্নাতের ভিতরে যে আদম ঘুমায় আছে, আদমের বাম পাশে তুমি হাড্ডিটা তুমি রেখে দাও। যখন রেখে দিলে আদম আলাইহিস সালাম হঠাৎ
করে ঘুমের তিনি চমকা উঠে দেখে রে আমার বাম পাশে বিশ্ব সুন্দরী একজন মেয়ে যার নাম ছিলেন হাওয়া আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। হযরত হাওয়াকে যখন দেখলো, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের খানার দিকে লক্ষ্য নাই, জান্নাতের ফলের দিকে লক্ষ্য নাই। হযরত আদম আলাইহিস সালামের খালি হাওয়ার ঠোঁটের মধ্যে চোখ চলে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম খালি হাওয়ার চোখের মধ্যে চোখ চলে যায়। এইবার মিনিস্টার ইবলিস মনে মনে চিন্তা করলো, ওরে আল্লাহ তুমি জানো না এই আদমকে আমি জান্নাত থেকে নামানোর জন্য কত ক্যাপাসিটি করে নামাইতে পারি না। আদম যদি ওই হাওয়ার পড়তে নজর হয়েছে, ভালো লাগছে, আমি হাওয়ার রগে রগে ঢুকে এইবার দেখেন হাওয়ার দ্বারাই গন্ধম মুখের ভিতরে লাগাইয়া দিয়েছিল না নাই বাবাজি। কারণ আজকে মেয়েদের জন্য আজকে আদমকে জান্নাত তিনি দুনিয়ার মধ্যে ছেড়ে দিল রে বাবাজি। সেই জন্য মা বোনদেরকে বলছি, মা তোমাদের কারণে আজকে আমরা দুনিয়ার ভিতরে পেশাব পায়খানা আরম্ভ হয়ে গেল রে বা। তোমাদের কারণে আমরা ইমানটা ধরে রাখতে পারি না। তোমরা যদি ওই টাইট পিট কাপড় লাগায়া রাস্তার মধ্যে ঘোরো রে মা, তোমরা যদি ঘোরার মতন চুল কেটে কেটে ঘোরো, আমরা এই হালাকুড়া ছাগলি অঞ্চলের ভিতরে যুবকরা চোখ দুটা বন্ধ করতে পারি না। কারণ মেয়েদেরকে দেখলে আমাদের দেখার ইচ্ছা হয় না নাই বাবাজি। ও মা তোমাদের পায়ে ধরে বলছে রে বা, তোমাদের পায়ে ধরে বলছে আমার এই হালাকুড়া অঞ্চলের যুবকেরা তো কোনো খারাপি করে নাই, কোনো ভুল করে নাই। তোমরা যদি বটি টান টান করে রাস্তার মধ্যে ঘোরো, আমাদের চোখ তোমাদের ভোটের মধ্যে চলে যাবো, আমরা কিন্তু আইটেম করতে পারবো। আল্লাহ পুরুষদেরকে মাথার ভিতরে এত বড় মর্যাদা দিয়েছে। একটা গরু আটির ভিতরে যদি দাঁড়ানো গরুকে যদি এই গরু রে তোর 2 মণ 5 কেজি মাংস হবে। এবার দেখেন বাবা যে জব্বই করার পরে লক্ষ্য করে দেখা যায় 2 মণ 5 কেজি মাংস হয় না নাই বাবাজি। কারণ পুরুষদের ব্রেন্টের ভিতরে আল্লাহ তাআলা তো বড় মর্যাদা দিল রে মুসলমান। একটা দাঁড়ানো গরু যদি বলতে পারি যে 2 মণ 5 কেজি মাংস হবে, এবার দেখেন জব্বই করার পরে 2 মণ 5 কেজি মাংস হয়ে যায়। ও মা তোমার যে এত বড় বটি, তোমার যে ঠ্যাংটা এত বড় মোটা, তুমি যখন টাইট পিট কাপড় লাগায়া রাস্তার মধ্যে ঘুরো, আমরা যুবকেরা কি আইটেম করতে পারবো না নাই বাবাজি। ও মা হযরত মা ফাতেমার জিন্দেগির দিকে তাকাও। হযরত মা ফাতেমা যখন দুনিয়ায় তীরে চলে যায়, স্বামীর কাছে তিনটি বস্তু দাবি করেছিল। বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা শোনো, মা ফাতেমা যখন বলল স্বামী তোমার কাছে প্রথম দাবি রে স্বামী, আমি ফাতেমা যখন দুনিয়ায় তীরে চলে যাব, আমি ফাতেমার নামে আপনি কাউকে এলান করে দিয়েন না যে নবীর বেটি ফাতেমা দুনিয়ায় তীরে বিদায় হয়েছে। এইবার হযরত আলী বলে, ফাতেমা মানুষ তো মৃত্যু হওয়ার পরে হাজার হাজার মানুষ এলান হওয়ার পরে জানাজার মধ্যে দাখিল হয় না নাই বাবাজি। তুমি বলছো আমি এলান হবে না, আমি মৃত্যুর পরে আপনি কাউকে কানের ভিতরে জাগ্রত করো না। এইবার ফাতেমা বলছে, স্বামী গো স্বামী, তোমার কাছে যে কি জন্য বললাম আপনি জানতে পারেন নাই রে স্বামী। আপনি যদি এলান করে দেন, হাজার হাজার মানুষ ওই জানাজার মধ্যে দাখিল হয়ে সমস্ত মানুষ আমার খাটের দিকে নজর করব, আমার কাফনের দিকে নজর করব যে নবীর বেটি এতটুকু মোটা ছিল, নবীর বেটি এতটুকু লম্বা ছিল। একজন মানুষ যদি জানাজার মধ্যে দাখিল হওয়ার পর ওই কাফন দেখে যদি অনুমান করতে পারে রে মুসলমান, ও আল্লাহর নবীর সাহাবী আলী শোনো, আমি ফাতেমাকে যদি কোনো ব্যক্তি আইটেম করতে পারে, আমি ফাতেমা জাহান্নামে চলে যাব। আজকে ফাতেমা দেখেন মৃত্যুর পর তিনি চিন্তা করছে আমার কাফন জানি কেউ আইটেম করতে পারে না। আজকে হালাকুড়া অঞ্চলের মা বোনদেরকে বলছে, মা ফাতেমা যদি মৃত্যুর পরে চিন্তা করছে আমি কত বড় মোটা ছিলাম, কত বড় ভোটে ছিলাম, কেউ জানি কাফন আইটেম করতে পারে না। তোমরা জিন্দা থাকিয়া দেখা যায় যে পুরুষদেরকে আইটেম করার মতন আপনার টাইট পিট কাপড় লাগায়া রাস্তার মধ্যে ঘুরে না নাই। তুমি যখন টাইট পিট কাপড় লাগায়া ঘোরার মতন চুল ছেড়ে দিয়ে যদি বটি টান করে ঘোরো রে মা, আমরা তো বলতে পারবো তোমার বটি কত বড় আছে।
তুমি বটি কি বস্তু? দুইটাই স্থান, মেয়েদের যে দুইটাই স্থান আছে, কি জন্য আল্লাহ তৈরি করলো এখন পর্যন্ত মেয়েরাও বুঝতে পারে না। ও মা, খালি শুধুমাত্র তোমাদেরকে দুইটা বটি আল্লাহ দান করেছে। দুইটা বটি আজকে যুবকদেরকে পাগল বানানোর জন্য আল্লাহ বানাই নাই। এই দুইটা বটি যুবকদেরকে তুমি জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ বানাই নাই। আমার আল্লাহ বলছে, মানুষ, পৃথিবীর আমার উম্মতিরা শোনো, আল্লাহর নবী বলে দিয়েছে, এই দুনিয়ার মধ্যে মহিলাদেরকে যে দুইটা ভোটি দান করছে, শুধুমাত্র দুইটা ভোটির জরিয়তে মেয়েরা কিয়ামতের দিন 500 বছর আগে জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এইবার আমাকে আপনারা প্রশ্ন করেন, হুজুর, এ হুজুর, ও হুজুর, আপনি তো বলেছেন যে ভোটির কথা বললেন, ভোটির কথা বললেন, বাবাজিরা ভালো করে শুনিয়া রাখেন রে বাবাজি। এই যে মেয়েদের ভোটি, শুধুমাত্র কি জন্য জান্নাতে যাব মেয়েরা? একটা মেয়ে যদি বলে উঙ্গা উঙ্গা, শিশু বাচ্চা বলার সঙ্গে সঙ্গে মেয়েগুলা মাগুলা দৌড়ে যে দেখেন বুকের দুধটা মুখের ভিতরে তুলে দেয়, দেয় না নাই বাবাজি? আল্লাহর নবী বলছে, মেয়েদের দুইটা ভোটি দান করছে জীবন ব্যবস্থা করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য। উঙ্গা উঙ্গা যে ছেলে বলল, ওই কান্দাটা বন্ধ করে দিল, বুকের দুধ দেওয়া বন্ধ করে দিল। ও মা, তুমি জানিয়া রাখো, একজন মৃত মানুষ জিন্দা হলে যে সওয়াব হয়ে যা, একবার বুকের দুধ খাওয়ানোর সঙ্গে মার আমলনামায় সে সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। দিনের ভিতরে 5 বার 6 বার 10 বার করে আমরা দুধ খাওয়াই না নাই বাবাজি? সেই জন্য মেয়েদের দুইটা বটির জরিয়তে কিয়ামতের দিন 500 বছর আগে জান্নাতে চলে যাব। কেন তো হালাকুরার মা বোনদেরকে বলছি, মা, এই দুইটা বটির জরিয়তে তোমরা 500 বছর আগে তো জান্নাতে দূরের কথা, 500 বছর আগে জাহান্নামের দিকে তোমরা চলবা না নাই বাবাজি? তোমাদেরকে পাঠাইছে দুইটা ভোটি প্রাণ বাঁচানোর জন্য, আর তোমরা দেখা যায় যে যুবকদেরকে পাগল বানানোর জন্য তোমরা রাস্তায় রাস্তায় ঘোরো রে মা। সেই জন্য মা বোনেরা, বয়ান করলে অনেক বয়ান করতে পারবো, এখন সময় নাই বাবা। কিন্তু এই যে আপনারা জলসা দিয়েছেন, কিসের উদ্দেশ্য জলসা দিয়েছেন? মসজিদ, কবরস্থান বাবা, কত বড় ভাগ্যবতী বাবা। এই কবরস্থানের মধ্যে যারা ঘুমায় আছে রে বাবা, ভালো কথা শুনিয়া রাখেন রে বাবা। হঠাৎ করে আমার কানের ভিতরে জাগ্রত হয়ে মনে শুনলাম, আমার মাথার ভিতরে জাগ্রত হয়ে গেল যে জলসার ভিতরে যারা বসিয়েছে রে বাবা, আল্লাহর নবী বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি কোরআনের মাহফিলে বসে থাকে, দিনে মাহফিলের ভিতরে বসে থাকে রে বাবা, যতক্ষণ পর্যন্ত আমি ধর্মীয় জলসায় বসে থাকবো, কারো মা কবরের ভিতরে গিয়েছে না নাই বাবা? কারো বাবা কবরের মধ্যে চলে গেল, কারো ভাই কবরের ভিতরে চলে গেছে, কারো দাদা কবরের ভিতরে চলে গিয়েছে রে বাবা। আমরা যতক্ষণ পর্যন্ত ধর্মীয় জলসার ভিতরে বসে থাকবো, আল্লাহর নবী বলছে, ছেলে মেয়ে আহলে আওলাদ যতক্ষণ পর্যন্ত ধর্মীয় জলসার মধ্যে বসে থাকবো, আল্লাহ তাআলা সব কবরের আযাব পর্যন্ত বন্ধ রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বাবা, আজকে ধর্মীয় জলসার ভিতরে অনেক দেওয়ানি মাতবার পাওয়া যায় না, এরকম আছে না নাই বাবা? ধর্মীয় জলসার ভিতরে লক্ষ্য করে দেখেন, গ্রামের যে মাতবার আছে, দেওয়ান আছে, বেশি অংশ তারা কম এসে, কিন্তু 2-4 জন বান্দার মধ্যে দেখবেন ঘুষ খাওয়া বান্দারা অনেক কম এসে যায়। কারণ ওই মা কবরের ভিতরে আপনার মুখের দিকে তাকাইছে, বাবা আপনার মুখের দিকে তাকাইছে। আপনারা বসে থাকবেন, আপনার মা, আপনার বাবা আপনার দিকে তাকায় আল্লাহর কাছে দাবি করবো, আল্লাহ আল্লাহ দেখো, এই কবরস্থান উন্নত কল্পে জলসা পাতা হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান আমার কথা মনে করে চোখের পানি ঝরনার মতন ছেড়ে দিয়েছে। ও বাবারা, শুনিয়া রাখো রে বাবা, আজকে দেখেন চোখের পানি বাহির হয় না, কোনোদিন মা বাবার কথা আমাদের মনে হয় না। আজ 5 বছর আগে মা চলে গেল, মাকে মা মা বলে ডাকতে পারি না, কেন তো চোখের পানি নাই। আজ 20 বছর আগে চলে গেল, বাবা চলে গেছে, কিন্তু বাবার কথা মনে হইলে এক ফোঁটা চোখের মধ্যে পানি বাহির হয় না। আল্লাহর নবী তো বলছে, কোন বাবা মা কবরের ভিতরে যখন চলে যায়, ছেলে সন্তানের যখন শুইতে গেলে মনে হয়, খাইতে গেলে মনে হয়, হওয়ার হালতে চোখের পানি বাহির হয়ে যায়, ওই মা বাবার জন্য আল্লাহর নবী বলছে, কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত 3টা দরজা খুলিয়া দেয়। কিছু বাবারই আছে, কবরের ভিতরে চলে গেলাম, কিয়ামত পর্যন্ত 3টা দরজা বন্ধ হলো। 1 নাম্বার হলো ছেলে মেয়ের চোখে
চোখের পানির এত কুদরত রয়েছে, ছেলে মেয়ের পানি যদি চোখের মধ্যে মা বাবার কথা মনে করে যদি বাইর হয়, ওই সমস্ত মা বাবার জন্য কিয়ামত পর্যন্ত তিনটি দরজা খোলা থাকে রে বাবা। ও বাবা, যাওয়া কাল আমাদের এলাকার মধ্যে আমি একটা জলসা করেছি রে বাবা, মার কথা মনে হয়েছে, বাবার কথা মনে হয়েছে, আর সহ্য করতে পারে নাই ভাই। আমার ভিডিওর মধ্যে তাকে দেখেন একজন গরিব মানুষ রে বাবা, 1 বিঘা মাটি নাই 50,000 টাকা দান করেছে, বলুন সুবহানাল্লাহ। কারণ যার মার প্রতি ভালোবাসা আছে, বাবার প্রতি ভালোবাসা আছে, দুনিয়ার মধ্যে টাকা পয়সার মূল্য নাই রে বাবা। আজকাল আমরা জানি যার বাবা ঘরের মধ্যে নাই, বাবার ঘরের মধ্যে যায় দেখি রে বাবার খাট পরে রয়েছে, বাবার বিছানা পরে রয়েছে, বাবা বাবা বলি বাবা উত্তর দেয় না রে বাবা। মার বিছানার মধ্যে যায় দেখি মা নাই, যে মা সন্তানদেরকে বগলে বসে বসে কত মিষ্টি মিষ্টি কথা বলতো। আজকে দেখেন ঘরের মধ্যে আমরা দামি দামি তোশকের ভিতরে ঘুমাই, আজকে এত দামি তোশকের ভিতরে ঘুমাই, জীবনে কোনোদিন আমার বাবা সেরকম তোশকের ভিতরে বসতে পারে নাই। আজকে দেখেন ওই বাবা ঠান্ডা মাটির মধ্যে কবরের জমিনের মধ্যে শুয়েছে রে বাবা। তোমার যখন একটু বেমার হয়েছে, কিন্তু তোমার ওই বাবা মাথার গায়ে পায়ে পালায় পাগলের মতন হয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তোমার জন্য কত মা আসল বিষয়ে বিষয়ে কাঁদছে, আল্লাহ আমার ছেলের ব্যাপারটা ভালো করে দাও, আমি 10 দিন পর্যন্ত রোজা রাখবো। কিন্তু কোন একজন মা বাবা চায় না আল্লাহ আমি জিন্দা থাকা অবস্থা আমার ছেলেকে তুমি কাফন পরায় কবরের জমিনের ভিতরে নিয়ে যাও। দুনিয়ার মধ্যে যারা সন্তান বিদায় হয়েছে রে বাবা, তারা বুঝতে পারে কোন ব্যক্তি যদি সন্তানের লাশটা কাঁদে দিয়েছেন, তারাই কত বুঝতে পারে রে কত বড় কষ্ট। দুনিয়ার মধ্যে যদি কই কষ্ট দেখতে চাই রে বাবা, সন্তানের লাশটা একবার কান্দে না, তখন বুঝতে পারবেন রে কত বড় লাশটা বাড়ি। ও বাবা, তোমাদের পায়ে ধরে বলছি আল্লাহর কাছে নিয়ত কর, আল্লাহ তুমি তো বলছো কোন ব্যক্তি যদি কোরআনের মাহফিলে বসে যায়, বসে যাওয়ার পরে ওই বাবা যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে, আল্লাহ কোরআনের বরকতে আল্লাহ ছেলে মেয়ের আল্লাহ হায়াত পর্যন্ত বাড়ায়া দেয়, বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আজকে আপনাদের এলাকার মধ্যে অনেক ছেলের বাবা ছিরে অত কঠিন কঠিন বেমার, কিন্তু আজকে তিনিদের ভাগ্য হয় নাই যে সরাসরি আল্লাহর কাছে একটু চাওয়ার জন্য। আমরা যারা এখানে এই বউটুকের ভিতরে বসিয়েছি রে বাবা, আমাদের ভাগ্য ভালো, আমাদের সৌভাগ্য নসিব। আজকে যারা কবরের ভিতরে তাকায় রয়েছে তাদেরও ভাগ্য ভালো, আপনার ছেলে পেলে ঘরের মধ্যে রয়েছে তাদের ভাগ্য ভালো, শুধুমাত্র আপনি একজন মানুষের জড়িয়ে, কারণ আপনি কোরআনের মাহফিলে বসে আছেন রে বাবা। ও বাবা, আজকে ওই মার কথা মনে করে, বাবার কথা মনে করেন, যে বাবা কোনোদিন আমাকে ঠান্ডা মাটিতে বেড়াইতে দেয় নাই, যে মা কোনোদিন আমাকে কুয়াশার ভিতরে ঘুরতে দেয় নাই, ওই মা বাবার জন্য এমন ব্যক্তি আছে রে বাবাজি। শুধুমাত্র মা বাবার জন্য একটা আবার হাত তুলে দেখা যায়, আল্লাহ আমার মা বাবাকে জান্নাতে দিও। কে কে আছে ইনশাআল্লাহ মা বাবাকে জান্নাতে দেওয়ার জন্য? নারে তাকবীর। কেন তো বাবাজি, আরেকটা বার আপনাদের হাত তোলা দিব। এই প্যান্ডেলের নিচে মনো সন্তান আছে রে বাবা হারা সন্তান, কে কে আছে হাত তুলে দেখাই, আছে না নাই? আহারে আহারে, বাবার কথা মনে হইলে কলিজায় মানে না। বাবার ঘরের ভিতরে যায় দেখি বাবা যে চেয়ারে বসে থাকতো বাবা নাই, বাবা যে জমিনটা রেখে গেত, বাবার জমিনে চাষ মারতে যায় দেখি বাবাকে খুঁজে পাই না রে বাবা। ও বাবা, আপনাদের পায়ে ধরে বলছি রে বাবা, আমি আপনাদেরকে এত সৌভাগ্য নসিব দেব, 50,000 30,000 40,000 টাকার ডাক দেব না রে বাবা। এই কবরের জিন্দেগির ভিতরে কবরের জমিনের মধ্যে যে বাবা শুয়েছে আপনার দিকে তাকাইছে, যে মা শুয়েছে আপনার দিকে তাকাইছে, ইমনো মা তাকাইছে, যায় দেখে সন্তান বিছানায় ঘুমাইছে। ও বাবা, আপনার আল্লাহর কাছে কসম করেন, আল্লাহ গো আমি কসম করে বলছি তোমার নামে আল্লাহ, মা যদি ঠান্ডার ভিতরে শুয়ে রয়েছে আমি সহ্য করতে পারবো না। বাবার 2 বিঘা